নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আজ দুপুরের পরে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে গতকাল একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। সেই নিম্নচাপ অঞ্চল আজকে একটু বিস্তার লাভ করেছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এই নিম্নচাপ অঞ্চলটি। এই নিম্নচাপের দরুন প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে। তার জেরে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ, কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী মেঘও তৈরি হয়েছে। আজ সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলোয়, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পরে বৃষ্টি বাড়বে একাধিক জেলার মধ্যে। অন্যদিকে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা, সেটা উত্তর পশ্চিম ভারতে অমৃতসর থেকে তারপরে উত্তর ভারত হয়ে তারপরে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গের ওপরে এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে, তার ওপর দিয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এছাড়া বলা হচ্ছে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে, এই নিম্নচাপ থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত, যেটা বলা হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে উত্তর ছত্তিশগড় এবং তারপরে পূর্ব উত্তরপ্রদেশ হয়ে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় বৃষ্টির মেঘ তৈরি হবে এই অঞ্চলটায়, বিশেষ করে মৌসুমি অক্ষরেখার আশেপাশে, নিম্নচাপ অক্ষরেখার আশেপাশে অঞ্চলগুলো। আর এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে এর আশেপাশে অঞ্চলগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে প্রচুর মেঘ তৈরি হবে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘ তৈরি হবে এবং তা থেকে দুপুরের পরপর বিক্ষিপ্ত হবে একাধিক জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তারপরে আগামী 28 থেকে 29 আগস্ট ওই সময়টা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ তৈরি হয়েছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারতে বিস্তীর্ণ অংশে কিন্তু পরিষ্কার এবং শুকনো আবহাওয়া, কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তবে এই মুহূর্তে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন দিল্লির কাছে এবং সংলগ্ন উত্তর মধ্যপ্রদেশের কাছে কিছুটা মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছুটা আংশিক মেঘলা আকাশ, দক্ষিণ ভারতের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে নিম্নচাপ অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরব সাগর মোটামুটি পরিষ্কারই রয়েছে, বঙ্গোপসাগরে আংশিক মেঘলা আকাশ। একটু জুম করে আপনাদেরকে দেখায় ছবিটা কী রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একাধিক জেলার মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। মূলত মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, নদিয়া, হুগলি, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আংশিক মেঘলা আকাশ রয়েছে। কিছুটা ভারী মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ওড়িশা উপকূলে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে নিম্নচাপের প্রভাবে। অন্যদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ থাকলেও কিছুটা ভারী মেঘ রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে ভারী মেঘ রয়েছে। সকাল থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে, একাধিক অঞ্চলে বিক্ষিপ্ত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু মূলত মেঘলা আকাশ, কিছুটা ভারী মেঘ রয়েছে অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে উত্তর পূর্ব আসাম এই সমস্ত অঞ্চলগুলোই ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের মধ্যেও মেঘলা আকাশ এবং ত্রিপুরার মধ্যেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরাতে গতকাল ভারী বৃষ্টি হয়েছে কিছু কিছু অংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। খুলনা, বরিশাল,
কুমিল্লা এই বিভাগগুলো সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্তভাবে, এবং দুপুরের পরে বৃষ্টিপাত আরও বাড়তে পারে রাজশাহী, সেই সঙ্গে ঢাকা, খুলনা এই বিভাগগুলো কিন্তু আরও কিছু অংশে নতুন করে বৃষ্টির মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছিল। সেটা কিছুটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা, সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, অর্থাৎ বিস্তার লাভ করেছে। এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে সিস্টেমটা আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা এবং তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে এগিয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা অমৃতসর থেকে তারপরে বারেলি, লখনৌ, ডালটনগঞ্জ হয়ে ঝাড়খণ্ডে জামশেদপুরের ওপর দিয়ে তারপরে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা, সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে, তার ওপর দিয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এছাড়া আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা ওই নিম্নচাপ অঞ্চল থেকে বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চল হয়ে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অক্ষরেখা রূপে মিডল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে। একটা শিয়ার জোন রয়েছে, যেটা বলা হচ্ছে 4.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এছাড়া উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম ও সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া উত্তর কেরালা সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা কিছুটা দুর্বল হয়ে গেছে। পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেটাও কিন্তু কিছুটা দুর্বল হয়ে গেছে। এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে বলা হয়েছে বেশি মাত্রায় বৃষ্টি হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 29 আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টি হবে। বিহারে বলা হচ্ছে 25 থেকে 26 আগস্ট বেশি মাত্রায় বৃষ্টি হবে। আর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে আজকে 24 আগস্ট এবং তারপরে 27 থেকে 29 আগস্ট এই সময়টার মধ্যে। অন্যদিকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 29 আগস্ট পর্যন্ত। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে আজকে 24 আগস্ট। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সংলগ্ন সিকিমে আজ থেকে আগামীকাল 25 আগস্ট এই সময়টার মধ্যে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 25 থেকে 26 আগস্ট এবং ঝাড়খণ্ডে বলা হচ্ছে আজ থেকে আগামী 27 আগস্ট পর্যন্ত। বিহারে আজ থেকে আগামী 29 আগস্ট পর্যন্ত। ওড়িশায় আগামীকাল 25 আগস্ট এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সংলগ্ন সিকিমে আগামীকাল 25 আগস্ট, তারপরে 27 আগস্ট এবং 29 আগস্ট। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলা হয়েছে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দু একটা জেলায়। ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 27 আগস্ট পর্যন্ত। বিহারে বলা হচ্ছে আজ থেকে আগামী 26 আগস্ট পর্যন্ত। ওড়িশায় 27 থেকে 29 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 26 আগস্ট পর্যন্ত। সেই সঙ্গে বিহারের মধ্যে বলা হয়েছে আজকে বিক্ষিপ্ত হবে বজ্রপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে আজকে 24 আগস্ট বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয়ের মধ্যে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে 25 থেকে 29 আগস্ট। আসাম, মেঘালয়ের মধ্যে 26 থেকে 29 আগস্ট। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 24 থেকে 29 আগস্ট। সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে আসাম, মেঘালয়ের মধ্যে 24 থেকে 27 আগস্ট। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ এবং আগামীকাল এই দুদিন। এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোর মধ্যে বলা হয়েছে আজ থেকে আগামী 29 আগস্ট এই সময়টার মধ্যে। সর্বশেষে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে।
তো আমরা দেখতে পাচ্ছি 24শে আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই, তবে ঝাড়খণ্ডের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, আর ওড়িশার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ওয়াইড স্প্রেড অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া বিহার, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 25শে আগস্টে আপডেটটা আপনাদেরকে দেখাবো। 25শে আগস্টে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে উত্তরবঙ্গ, সংলগ্ন সিকিম, বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, আর ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ওড়িশায় ওয়াইড স্প্রেড রেন হবে, উত্তরবঙ্গেও এবং সংলগ্ন সিকিমের মধ্যেও কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি মাত্রায় বৃষ্টি। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, আর আসাম, মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 26শে আগস্টে আপডেট। 26শে আগস্ট পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিমে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর ওড়িশার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সংলগ্ন সিকিম এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 27শে আগস্টে আপডেটটা কী দেওয়া হয়েছে। 27শে আগস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে বিহারের মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে উত্তরবঙ্গ, সংলগ্ন সিকিম, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং ওড়িশার মধ্যে একটু কম অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, আর বিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়টার মধ্যে। এরপরে দেখে নেব 28শে আগস্টে আপডেটটা। 28শে আগস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, বিহার এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সংলগ্ন সিকিম এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেই সঙ্গে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আর বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 28শে আগস্ট।